আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর ঐতিহ্যবাহী পান্তুয়া পিঠা বা ডিমের কেকও বলতে পারেন। আমরা নোয়াখালীর মানুষেরা এটাকে ডিমের কেক বলে সম্বোধন করে থাকি। তো আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আড়াই কাপ ময়দা, হাফ কাপ আটা। ময়দার সাথে আটা না দিলে নরম নরম হবে, খেতে খুব একটা ভালো লাগবে না, তাই হাফ কাপ ময়দা দিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1 টিস্পুন লবণ, 1/4 কাপ মিল্ক পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে দিয়েছি পানি। আমি একসাথে সবটুকু পানি দেব না, আমি একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বারবার করে। মেশানোর এই পর্যায়ে দিয়ে দেব আমি হাফ কাপ চিনি। আমি 3 কাপ ময়দার জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। আমি চিনিগুলো একেবারে দিইনি, দুইবার করে দিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার বাসার সবাই মিষ্টি কম খায়, তাই আমি হাফ কাপ মিষ্টি দিয়েছি, যা আমার জন্য একদম পারফেক্ট ছিল। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। এর পর্যায়ে দিয়ে দেব একটা ডিম। ডিম দিয়ে আমি আবারও আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আটাটা ততক্ষণই মেশাবো যতক্ষণ না আটার ভিতরে দানা দানা ভাবটা চলে যায়। এর পর্যায়ে আমি আটা থেকে হ্যান্ড উইক্সটা সরিয়ে নিয়ে নিয়েছি একটা চামচ দিয়ে নাড়ার পরে বুঝতে পেরেছি আটাটা এখনও দানা দানা ভাব রয়ে গিয়েছে, তাই আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আটার ব্যাটারটি উপর থেকে দিলে একেবারেই মিশে যাচ্ছে না। এরকম ঘনত্বে আসলে বুঝতে হবে আমাদের আটা রেডি হয়ে গিয়েছে। আসলে আটাটা বেশি পাতলা হবে না, আবার বেশি গাঢ়ও হবে না। আমি চুলায় একটা ননস্টিকের তাওয়া বসিয়ে নিয়েছি, আপনারা চাইলে ননস্টিকের ফ্যানও নিতে পারেন। আমি তাওয়াতে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, 1 চিমটি লবণ এবং সাথে দিয়ে দিয়েছি একটা ডিম। আমি ডিমটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে দিয়ে দিব ডিমের এক সাইড থেকে 1 চামচ আটা দিয়ে 15-20 সেকেন্ড ওয়েট করব। 15-20 সেকেন্ড পরে আমি ডিমটি উল্টে দিয়েছি। এখন ডিম আর ডিম নেই, ডিম ফিটা হয়ে গিয়েছে। আমি ফিটার উপরে সামান্য একটু তেল দিয়ে ফিটাটি আবারও ভালোভাবে ভেজে নেব চারপাশ। আপনারা কেউ একসাথে অনেক বেশি তেল দিতে যাবেন না, একসাথে অনেক বেশি তেল দিলে ফিটা ফেটে ফেটে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর আমি চুলার হিট রেখেছি একদম মিডিয়াম লো হিট। আমি মিডিয়াম লো হিটে পুরো পিঠাটা বানিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ পিঠাটাই সেম প্রসেসে বারবার আটা দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠাটা ভেজে নিচ্ছি। আমি একেবারে বেশি আটাও দিতেছি না, আবার একেবারে বেশি তেলও দিতেছি না। আমি একটু আটা দিয়ে পিঠাটা ঘুরিয়ে ঘুরিয়ে আবার একটু আটা দিচ্ছি, আবার ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। সেম প্রসেস আমি সম্পূর্ণ পিঠাটা বানিয়ে নিচ্ছি। আমি দুটো পিঠা বানিয়েছি, আর আপনাদের বোঝার জন্য আমি যতটুকু প্রয়োজন অতটুকু ভিডিও স্কিপ করেছি, বাকি সম্পূর্ণ ভিডিওটাই দিয়ে দিয়েছি যেন আপনারা সহজে বুঝতে পারেন আমি পিঠাটা কিভাবে বানিয়েছি। আর যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। আর নতুন যারা আছেন প্লিজ দয়া করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আসলে আমি যেহেতু নতুন, আমার ক্যামেরাতে কথা বলতে অস্বস্তি বোধ হয়, এই কারণে আমি কথা বলতে কমফোর্টেবল না। আর লাইক শেয়ার কথা বলতেও আমার শরম করে, তাই আমি বলতে পারি না সহজে। প্লিজ দয়া করে আপনারা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আর এই তো আমার পিঠার ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, মাশাআল্লাহ। আর আমি আগেই বলেছি আমি দুটো পিঠা বানিয়েছি,
তো আমি দুটো পিঠা আমরা 10 জনে খেয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের 10 জনের কিসমতে ছিল, আমরা সবাই মিলে খেয়েছি মজা করে। এই তো, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।